রাধে রাধে সকলকে। আমার তো স্নান করে পুজো করা হয়ে গেছে, এবার আমি রেডি হব নন্ডি যাওয়ার জন্য, আর ও ততক্ষণে ডিউটি থেকে আসুক। যাই হোক, আমি তো রেডি হয়ে গেছি, এবার ওর আসার অপেক্ষা। আজকে নন্ডি যাওয়ার কারণ হচ্ছে কারণ আজকে মা বিপত্তারিণী পুজো। বুনি সকাল সকালই চলে গেছে, বুনির সাথে আমারও যাওয়ার কথা ছিল, কিন্তু আমি তো যে কোনো কার্য করতে পারবো না, মানে করতে পারবো না বলতে এখন শরীরটা ঠিক নেই বলে মা বলেছে তোকে কিছু করতে হবে না। তাই মা, বুনি, বাবা, ভাই এরা সবাই মিলেই কাজগুলো সামলাবে। অন্যবারে আমি, মা, বুনি তিনজন মিলে ভোর রাত থেকে উঠে কাজ করি, সেটা বেশ একটা আনন্দের। যদিও আমি, বুনি পুরোটা সামলাতে পারি না, মাই পুরোটা সামলায়। তো যাই হোক, আজকের পুজোটা যেন খুব ভালোভাবেই পেরিয়ে যাই, এটাই বলার আর কি। আর চলো নন্ডি গিয়ে দেখি কী কী হচ্ছে। তবে যদিও আমি এত দেরিতে যাচ্ছি, সেভাবে আর কিছুই দেখতে পাবো বলে মনে হয় না। প্রতি আমার স্নান করে একদম রেডি শ্বশুরবাড়ি যাওয়ার জন্য। এসে গেছি আমরা বাড়ি। এদিকে বাড়ি ঢুকতেই দেখি মা, বুনি, বাবা, ভাই সবাই মিলে পুজোর জোগাড় পুরো কমপ্লিট করে ফেলেছে। এমনকি বাবা তো পুজোতেও বসে গেছে, আর মা, বুনিও ভোগ সাজিয়ে রেডি করে ফেলেছে। আসলে আমাদের বাড়িতে বিপত্তারিণী মায়ের পুজোতে এত মানুষ পুজো দেয় যে সব কিছু সামলাতে গিয়ে পুরো হিমশিম খাওয়ার জোগাড় হয়। তাই আগের বছরই আমরা ঠিক করেছিলাম এইবারের পুজোর কাজের জন্য অন্তত একজন কাউকে রাখতে হবে। সেই মতোই এক জেঠুকে বলা হয়েছিল। যদিও জেঠু যখন এসেছিল আমি তখন ছিলাম না। বুনি বলল জেঠু এসে লুচি ফুলুরি ভেজে দেওয়া থেকে শুরু করে টুকিটাকি ফলও কেটে দিয়েছিল, আর তার সাথে মা তো ছিলই। সত্যি বলতে জেঠু থাকায় এইবারে অনেকটা সাহায্য হয়েছে। আর এদিকে তোমাদের সাথে গল্প করতে করতে দেখো পুজো কিন্তু খুব সুন্দরভাবে সম্পন্ন হলো। পুজো শেষে সবাই মিলে নিজেদের ডুরি ও সিঁদুর ঠাকুরের চরণে ছুঁয়ে নিচ্ছিল, আর ঠিক তারপরে মাকে ও বাবাকে সবাই ডুরি পরাচ্ছিল। আমি ঘরের পেছন দিকটাতে এসে একটু মন্দিরে বসলাম, আর বাকি সবাই ডুরি বাঁধছে, সিঁদুর ঠেকাচ্ছে, সবাই নিজেদের মতো করুক, আমি এক সাইডে এসে বসি। আর আমাদের এই জায়গাটা ভীষণ ঠান্ডা, এমনিতেই ওয়েদার ঠান্ডা, কিন্তু যখন বিভৎস রোদও দেয় তখনও বেশ ঠান্ডা থাকে। কারণ এই যে এইটাই হচ্ছে তার কারণ, এই জায়গাটা এতটা ঠান্ডা থাকে, অতিরিক্ত গরমেও জায়গাটা ভীষণ ঠান্ডা থাকে, আর বসলেও বেশ শান্তি লাগে মনে। পুজো করিয়ে সবাই প্রসাদের থালা নিয়ে বাড়ি চলে গেছে। এখন বুনি মাকে ঘাসের ডুরিটা পরিয়ে দিচ্ছে। এরপর মাও কিষানজিকে ডুরিটা পরাতে চলে এসেছে। কিষানজিকে ডুরিটা পরিয়ে দেবার পর মা আমাদের সবাইকে একে একে ডুরিগুলো পরিয়ে দেবে। ডুরি পরানো তো কমপ্লিট। এরপর বুনি মাকে জল মিষ্টি দেওয়ার পর বাড়ির সবাইকে একে একে খেতে দিয়ে দিয়েছিল, আর সব শেষে নিজে খেতে বসেছিল। খাওয়া দাওয়ার পরই মা আর বুনির আসল কাজ শুরু। মা একদিকে পুজোর বাসনপত্র ধুয়ে রাখছিল, আর বুনি ঘর মোছায় ব্যস্ত ছিল। আমি হেল্প করতে চাইলেও আমাকে কোনো কিছু হেল্প করতে দেয়নি, তাই আমি শুয়ে পড়েছিলাম, আর কোনো ভিডিও ক্লিপ তোলাই হয়নি সেভাবে। কিন্তু ধোয়া মোছা সেরে সবাইকে দেওয়ার জন্য প্রসাদও রেডি করতে হয়েছিল মা আর বুনিকে। যাই হোক, আমি রেডি হয়ে গেছি, বুনি রেডি হচ্ছে, চুলটা ভিজে এখন ওর, আর কোয়ার্টারে গিয়ে সারাবে। এবার আমরা যাবো নৌকাতে করে, নয় গাড়িতে করে, এমনি ওই জন্য আসছি। মা বাই। দেখিও নাই, সত্যি দেখি নেই।